পৃথিবীর সমস্ত সিনেমা একদিকে, কান্তারা কিন্তু আরেকদিকে। আর আমার খুব প্রিয় একটা সিনেমা হচ্ছে কান্তারা। তো সেই কান্তারার সেকেন্ড যে পার্ট, মানে অ্যাকচুয়ালি এটা প্রিকুয়েল সিনেমার। কান্তারা ফার্স্ট পার্টটা দেখেছিলাম এবং এটার নাম হচ্ছে কান্তারা চ্যাপ্টার 1। তো সেখানে দেখা হবে যে রিংটার ভেতরে কি আছে। আমি অলরেডি দুবার কিন্তু মোবাইলে দেখে নিয়েছি, 3 নম্বর বার কিন্তু আমি যাচ্ছি সিনেমা হলে সিনেমাটা দেখার জন্য। কারণ সিনেমাটা এতটাই বেটার, দেখতে গেলে ভাই থিয়েটারে দেখতে হবে। থিয়েটারে সেই রকম এক্সপিরিয়েন্সটা থাকে, সেই রকমই থাকবে এবং অনেক কিছু ব্যাপার আছে কান্তারা সিনেমাটার মধ্যে। তো আমরা যাচ্ছি এখন, আর সবাই আছি। বলো কিছু কান্তারা নিয়ে। কান্তারা ফার্স্ট পার্টটা দেখেছিলে, সেটাও বলো কেমন লাগলো। ফার্স্ট পার্টটা তো খুবই সুন্দর, আমি সেকেন্ড পার্টটা দেখতে যাচ্ছি। তো আমরা অলরেডি লেট, 10 মিনিট লেট আছি। কটা বাজছে এখন? এখন 3:20, 10-এ স্টার্ট হয়ে গেছে। তো আমাদের প্ল্যান হয়েছিল প্রথমেই যে এসএসআরে দেখবো। এসএসআরে শো হচ্ছে 3:10-এর সময়। আর আমরা আগের বারে এসেছিলাম যখন একটা কাজে এসেছিলাম, তো তখন আমরা দেখেছিলাম মহাবতার নরসিংহ। আমার টপ লেভেলের লাগে সিনেমাটা। কার্টুনের অ্যানিমেটেড সিনেমা, বাট এত বেশি ইমোশন ওইটুকু সিনেমাতে, মানে ধারণারও বাইরে। আর সিনেমার মধ্যে এমন কিছু আছে যেটা কিন্তু আমি বলে বোঝাতে পারবো না যে এটা দেখো, এটা ভালো লাগবে, ওটা ভালো লাগবে, প্রত্যেকটা সিন ভালো লাগবে, আমি এটুকু লিখে দিতে পারি। তারা তো কালকে দেখলাম, আমি পাঠিয়েছিলাম, তোমাদের কেমন লাগলো? খুব সুন্দর, দারুণ এবং ফাটাফাটি, অসাধারণ। আর এই যে এক্সপিরিয়েন্সটা হচ্ছে, ধরো এই যে বাঁকুড়াতে আমাদের সিনেমা হল নেই, তারপরে ধরো বাঁকুড়াতে সিনেমা হল না থাকা সত্ত্বেও তোমরা ধরো যাচ্ছ দুর্গাপুরে সিনেমা দেখতে, এত ভালো একটা সিনেমা, সেটার এক্সপিরিয়েন্সটা বলো একটু। সেটা এক্সপিরিয়েন্স বাঁকুড়ার থেকে দুর্গাপুর অনেকটাই, প্রায় 1 ঘন্টার রাস্তা। তো এবং সিনেমা হল বলতে বাঁকুড়াতে আগে ছিল, কিন্তু এখন সেই সিনেমা হল নেই। কিন্তু অনেক সিনেমা আমরা মিস করে যাই, যে সিনেমাগুলো আমরা বাঁকুড়াতে দেখার সেখান থেকে আমরা ছুটে আসি। তো কান্তারা সিনেমা যদি বলতে গেলে, তো কান্তারা শুভ অনেকবার শুনেছি, তো অসাধারণ একটা গল্প এবং অসাধারণ একটা মুভি। আমরা চলে এসেছি স্মার্ট বাজারে, ওকে, যেটার আগে নাম ছিল বিগ বাজার। তো এখানে আমরা এসএসআর সিনেমাতে আমরা কান্তারা দেখবো, চলো। গায়েস দেখো, বাচ্চা ছেলেরা সব হেঁটে হেঁটে আসছে, একজন চুল ফুল খুলে, একজন চুল বেঁধে, একজন সানগ্লাস পরে, হাতে বোতল নিয়ে, মদের বোতল নিয়ে মদ খেতে যাচ্ছে। যাই হোক গায়েস, জোকস অফ এ পার্ট। আমি যেটা বলছি সেটা তোমরা কন্টিনিউ তো করবে, আমি জানি, স্কিপ করার জায়গা দিই না আমি ব্লগে, এটা আমার খুব বড় একটা প্লাস পয়েন্ট। আর সেটাই ব্যাপার যে কান্তারা তোমরা দেখো, থিয়েটারে দেখো। কান্তারা দারুণ একটা সিনেমা। কান্তারাকে নিয়ে অনেকক্ষণ ধরে ব্লগটা টানছি, কারণ কান্তারা সিনেমাটা দেখতে এসেছি। আর সেটা বলার বক্তব্য সেটা হচ্ছে যে এই সিনেমাটার শো আমি ভেবেছিলাম যে এসএসআরে পেয়ে যাবো 3:10-এর শোটা দেখতে, বাট না, আমাদের 8 ঘন্টা আসতে লেট হয়েছে। আর সেই 8 ঘন্টা লেটের কারণে আমরা কিন্তু টিকিট কাটিনি, আর আমরা টিকিট কেটেছি 6:15 শোয়ে, যেখানে আমাদের 5 জনের টিকিটের প্রাইস হচ্ছে 750 টাকা। আর সেটা দেখবো আমরা, প্রথম দিকে দেখবো কান্তারা। যারা ফার্স্ট পার্ট দেখেছো তারা জানো যে কী লেভেলের সিনেমাটা, মাইথোলজিটাকে কিভাবে রিপ্রেজেন্ট করেছে, তাদের নিজেদের যে কালচার, সেই কালচারটাকে কত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে দর্শকের সামনে, সেটাও একটা দারুণ ব্যাপার, ওকে। আর ঋষভ শেট্টিকে মানে আমার তরফ থেকে হ্যাটসঅপ। আমাকে যদি কান্তারা 3-এর সুযোগ দেওয়া হয় খুবই ভালো হয়, তাই না বল? হ্যাঁ, একদমই তাই। গ্রেডিং নিয়ে বেরিয়েছি, আমাকে এরকম করে দিচ্ছ। 5টা মিনিটের জন্য জাস্ট মনে হচ্ছে আমার ইয়া দিকে রাম, লক্ষণ আর সীতা দাঁড়িয়ে আছে। চলো গাইস, আমরা ব্লগ করি। সেলফি নিচ্ছি তো, এই তো দুটো ছবি তুলেছি, পছন্দ হয়েছে না হয়েছে জানেন। অ্যাকশন দেখুন, এটাতে কাটবো না আমি ক্লিপ। আচ্ছা, আপনাদের ঘরে আপনাদের বউগুলো কি এমনি অ্যাকশন দেখায়? কমেন্ট করে জানান তো। সামনে একটা ব্লগার বড়ে, আর এই যে ফুচকা খাচ্ছে মামনি, ফুচকা খাবে, এই যে ফুচকার দোকান, ঠিক আছে। সবাই মিলে জংশনে ঘুরতে এলাম, জংশনে ঘুরতে এসেই বাবুর ফুচকা খাওয়া হয়ে গেল।
খেলি কেমন লাগলো ফুচকাটা? ভালো ভালো না বলছি। আইসক্রিমটা কেমন রে? যেহেতু সিনেমার দেরি আছে এখন শোয়ে, তো 6:15 নাগাদ শো, তো সেহেতু আমরা জাংশন চলে এলাম। দিওয়ালি উপলক্ষে জাংশনকে সাজানো হয়েছে, দেখতেই পাচ্ছ। অফার টফারও আছে। ঘোরাঘুরি করছি, এটাই আর কি। কেনাকাটা কিছু করিনি, কারণ মধ্যবিত্ত, আর মধ্যবিত্ত লাইফটা তারাই জানে যারা মধ্যবিত্ত। বিভিন্ন বড় বড় কোম্পানির সব ইয়ে আছে, শপিং হাউস আছে, সেটাই আর কি। আর লিফটে চাপবো, আরও উপরে যাবো। গায়েস, নতুন পর্ব গায়েস, এদের জন্য কংগ্রাচুলেশন জানাও। ও ব্লগ করছে, কি বলছে না বলছে বুঝতে পারছি না গায়েস। বাংলাতে বলছে না উর্দু ভাষায় বলছে, কি বলছে যে জানাব আসছে, দেখো। জাংশন কিছুটা ঘুরলাম, ছবি তুললাম। এরপর আমরা যাচ্ছি সিনেমার শো এর জন্য, সিনেমা দেখতে যাচ্ছি, ঠিক আছে। বেসিক্যালি কান্তারা আলাদাই কিছু আছে কান্তারাতে, থিয়েটার দেখার এক্সপিরিয়েন্স আলাদাই। ওকে, আর সেটা হচ্ছে যে এই জাংশন কিন্তু এখন খুব একটা ভিড় নেই, মানে আগে যখন এসেছিলাম তখন যেরকম ভিড়টা ছিল, এখন কিন্তু সেই ভিড়টা নেই মোটামুটি। চলো কান্তারা যাচ্ছি, কান্তারার শোয়ে দেখা যাক কীরকম ভিড় থাকে। জাংশনে কিছুক্ষণ থাকার পর আমরা সেখানে ফটো তোলার পর আমরা যাচ্ছি কান্তারা চ্যাপ্টার 1 দেখতে। জাংশন থেকে স্মার্ট বাজারের দূরত্ব বেশি দূর নয়, একদমই কাছে, হেঁটে যাওয়া যায়। তো যারা আসবেন বাইরে থেকে তারা দেখবেন যে হেঁটে যাওয়া যাচ্ছে। আর চিকেন রোল ছিল, চিকেন রোলের দাম নিল 60 টাকা করে, খেলাম। এরপর যাচ্ছি রিল্যাক্সে। ওকে, 6:15 শো, এখন বাজছে মোটামুটি 5:50। প্রজাপতি 2 আসছে, দেবের পপকর্ন কাউন্টার। আমি আগেই বলেছি যে কান্তারা একদিকে আর সারা পৃথিবীর সিনেমা কিন্তু আরেকদিকে, আর এটা আমি এক্সপিরিয়েন্স করিয়ে ছাড়বো। আমি 2বার দেখেছি কান্তারা, এইবার থিয়েটারে দেখতে এসেছি। তার এটা কিন্তু প্রিকুয়েল, রিংটার ভেতরে কি থাকবে সেটাই দেখাবে এই সিনেমাতে। আর এই হচ্ছে ফ্লোর, দেখতেই পাচ্ছ। তেরে ইস্ক মে বলে একটা হিন্দি সিনেমা আসছে, এবং সামথিং ইজ রঞ্জনা 2 টাইপের। তো ওই সিনেমাটার লিড অ্যাক্টর ধনুষ এবং লিড অ্যাক্ট্রেস হচ্ছে কৃতি শ্যানন। তো সেটারই টিজার চলছে। আর আমি ভাবিনি যে কান্তারা সেকেন্ড পার্টে, মানে কান্তারা চ্যাপ্টার 1 এত ভিড় হবে, বাট প্রচুর ভিড়, একটা সিটও কিন্তু ফাঁকা নেই। সবাই আস্তে আস্তে আসছে নিজেদের মতো করে, ভদ্রতা রেখে সবাই কিন্তু বসে পড়ছে, আর খুব সুন্দর লাগছে। আমি চাই মাইথোলজিক্যাল এত সুন্দর একটা সিনেমা সবাই দেখুক, পৃথিবীর প্রত্যেকটা মানুষের দেখা উচিত। কান্তারা যখন প্রথম পার্টটা আমি দেখি, তখন আমি বলেছিলাম যে কান্তারা 2 যখন আসবে তখন কাঁপিয়ে দেবে, বলেছিলাম হ্যাঁ কি না? আমি কিন্তু নিয়ে এসেছি, কান্তারা 2 দেখতে আসবো। আমি বলেছিলাম যে কান্তারা 2 দেখতে আসবো, নিয়ে এসেছি। কান্তারাকে আমি রীতিমতো রেসপেক্ট করেছিলাম, সিনেমাটা ভালো হয় না। এখন রাজা সাহেবের ভিড়টা একবার তোমরা দেখে নাও, ভিড়টা। প্রভাসের রাজা সাহেব বলে একটা হরর কমেডি সিনেমা আসছে, জানি না সিনেমাটা কেমন হবে, আই থিঙ্ক ভালো হবে। তো সেই সিনেমার ট্রেলার কিন্তু এখন দেখাচ্ছে। প্রভাস কিন্তু যথেষ্ট ভালো অভিনেতা।
কান্তারা ফার্স্ট পার্টে আমরা দেখেছিলাম শিবার বাবার শরীরে পাঞ্চুরলি দেবী প্রবেশ করেছে এবং সে ডিসিশন দিয়েই হাতে মশাল নিয়েই দৌড়ে চলে যায় জঙ্গলের ভেতরে। জঙ্গলের ভেতরে গিয়েই সে একটা গোল রিং করে সেই রিং এর মধ্যে কিন্তু হারিয়ে যায়। শিবা তার বাবাকে রীতিমতো খুঁজতে থাকে, বাট তার বাবাকে কিন্তু সে খুঁজে পায় না এবং বংশ পরম্পরার কারণে শিবার শরীরেও কিন্তু গুলিগা আসে। এইভাবে তো গল্পটা শুরু হয়েছিল। আর এই কান্তারা চ্যাপ্টার 1-এ যে গল্পটা আছে সেই গল্পটাও কিন্তু এই রিংটার ভেতরে কি আছে, এই রিংটা এত বড় জঙ্গলটার মধ্যে ওখানেই কেন আছে, এই রকম গল্পটা শুরু হচ্ছে। ওকে, তো গল্পটা অসাধারণ একটা গল্প কান্তারা চ্যাপ্টার 1-এর, এবং অনেকগুলো গল্প আছে, শুধু একটা গল্প নয়, প্রচুর গল্প আছে, প্রচুর টুইস্ট আছে, থ্রিল আছে। নিজেদের কালচারকে কিভাবে সারা পৃথিবীর সামনে রিপ্রেজেন্ট করতে হয় সেটা ঋষভ শেট্টির কাছ থেকে শেখা উচিত। ঋষভ শেট্টি ইজ আ ব্রিলিয়ান্ট অ্যাক্টর। আর এই বাঘের সিনটার সময় কিন্তু গুজবাম্পস তৈরি করবে। হ্যাঁ, বাঘটা কিন্তু মা চামুন্ডি দেবী যিনি আছেন তার কিন্তু বাহন, আর ঋষভ শেট্টির সাথে কিন্তু এই সিনে কানেকশন তৈরি করছে বাঘটা। ওকে, বাগদার যে ভূমিকা সেটাও একটা বিশাল চরিত্র। বাগদা পুরো সিনেমাটা জুড়ে কিন্তু আছে। ওকে, ঋষভ শেট্টি এর পরেই কিন্তু তার নিজের দৈব শক্তিটা ফিল করবে এবং সে বুঝতে পারবে যে আমি কোনো সাধারণ মানুষের মতো নয়, আমার মধ্যে কোনো একটা শক্তি আছে। ফার্স্ট পার্ট কেমন লাগলো? ফার্স্ট পার্টটা দারুণ লাগলো, নতুন রকম লাগছে। ফার্স্ট পার্টের সাথে এরপরে যে সিনগুলো আসছে ইন্টারভেলের পর তাতে আরও মজা পাবো, কিন্তু এই সিনগুলো অনেকগুলো নতুন নতুন টপিক দিয়ে তৈরি হয়েছে। আমি বলছি কি এই সিনেমাটা কি মোবাইলে দেখা উচিত? না, মোবাইল থেকে এটা সেরকম ফিল পাবে না যেটা আমরা এখানে এসে দেখি, এবং এখানে এসে যে আমরা এক্সপিরিয়েন্স মানে যেটা আমরা পেলাম, যে ফিলিংসটা বা যেটা পেলাম সেটা মোবাইলে পাওয়া সম্ভব না। কান্তারা এসো, দেখতে এসো, সবাই এসো। এই সিনেমাটাকে আমরা রেসপেক্ট করছি, রিয়েলি বলছি, এবং রেসপেক্ট করেছি আগের পার্টটাকে। এটা আনকমন, অ্যাকচুয়ালি আনকমন। থিয়েটারে এসো, থিয়েটারে কান্তারা দেখো, থিয়েটারে এসে দেখো কান্তারা। সিনেমার স্ক্রিন প্লে এতটাই টাইট যে কারণের জন্য আপনাকে প্রত্যেকটা সিন খুব মন দিয়ে দেখাবে এবং প্রত্যেকটা সিন আপনার সাথে কানেক্ট করাবে। কানেকশনটা খুব দরকার দর্শকের সাথে একটা সিনেমার, আর সেই কানেকশন কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হবে এই সিনেমাতে। একটা ফ্রেমও জঘন্য নয়, প্রত্যেকটা ফ্রেম দুর্দান্ত। ঋষভ শেট্টির অভিনয় আউটস্ট্যান্ডিং, স্পেশালি এই সিনটার সময় আমাদের প্রত্যেকটা মানুষের গুজবাম্পস তৈরি করে দিয়েছে, এবং এত আত্মালি, এত চিৎকার এই সিনটাই ধারণারও বাইরে। আউটস্ট্যান্ডিং লাগছে ঋষভ শেট্টিকে, এবং ঋষভ শেট্টি কিন্তু প্রমাণ করছে বারবার যে সে কিন্তু ইউনিক ভাবে একটা রিপ্রেজেন্টেশন দেখায় দর্শককে। দর্শকের জন্য ঋষভ শেট্টির জায়গা কিন্তু সবার টপে, সমস্ত অভিনেতা, সমস্ত পরিচালকের টপে হচ্ছে কিন্তু ঋষভ শেট্টি। কারণ এই ধরনের মাইথোলজিক্যাল সিনেমা বানানোর জন্য যে পেশেন্স, যে ক্যারেক্টার ডেভেলপমেন্ট দরকার, যেভাবে এই কস্টিউম ডিজাইন করা হয়েছে, যেভাবে তার টিমের সাপোর্ট আছে, যেটা দেখে মনে হচ্ছে যে ঋষভ শেট্টি ইন ফিউচার মারাত্মক কিছু নিয়ে আসতে চলেছে। আর প্রথম পার্টে আমরা কিন্তু গুলিগা এবং পাঞ্চুরলি দেবীকে দেখেছিলাম, আর এই পার্টে কিন্তু আমরা পাঞ্চুরলি দেবী আছে, আদি ভৈরব আছে, গুলিগা দেবা আছে, এছাড়াও আছে ব্রহ্ম রাক্ষস, এছাড়াও আছে ভগবান মহাদেব। আমার সব থেকে প্রিয় সিনেমা হচ্ছে কান্তারা। এই হচ্ছে সিনেমার ভিড়, মানে রীতিমতো মনে হচ্ছিল যেন উৎসব চলছে ভেতরে, এবং দর্শক এত মন দিয়ে সিনেমাটা দেখছিল না, যেটা দেখার মতো। আউটস্ট্যান্ডিং মুভি, আউটস্ট্যান্ডিং। মানে এই ধরনের সিনেমা আমার মনে হয় যে আরো তৈরি করা দরকার। আর এইখানে আমি কিন্তু সাউন্ডটা মিউট করেছি ভিডিওর, কারণ একটাই, সেটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডে কিন্তু গানটা চলছে বারাহরূপম। আর এই সিনেমাটা কিন্তু মোবাইলে দেখার নয়, বারবার বলছি, এটা থিয়েটারে দেখার সিনেমা। সিনেমার হলে যাও এবং সিনেমা হলে গিয়ে এই সিনেমাটাকে দেখো। আউটস্ট্যান্ডিং একটা মুভি, মারাত্মক একটা সিনেমা। এটা হচ্ছে এক্সিট, ওকে, এসএসআর এর এক্সিট। দেখলাম কান্তারা প্রচুর ভিড়, প্রচুর হিউজ পরিমাণে, মানে এত মানুষজন দেখেছে কান্তারা। কান্তারা কমপ্লিট দেখা,
কেমন লাগলো তোমাদের সবার কান্তারা? দারুণ দারুণ দারুণ। ঠিক আছে, চলো এরপরে বাস ধরতে হবে। লাগলো রে তোদের কান্তারা? সিটি সেন্টার থেকে SBSTC ধরলাম এবং সেটাই করে দীঘার বাসটা এটা, আর সেটাই করে আমরা নামবো বাঁকুড়াতে। ওকে, এখনের মতো আপাতত ব্লগটা কমপ্লিট। হ্যাটস অফ ঋষভ শেট্টি, হ্যাটস অফ ঋষভ শেট্টির টিম, হ্যাটস অফ কান্তারের টিম। আউটস্ট্যান্ডিং মুভি বস, আউটস্ট্যান্ডিং। প্রত্যেকেই থিয়েটারে এসে সিনেমাটা দেখো।